হুম, শুড বি ওয়ার্কিং। সো তাহলে এই বডি প্যারাগ্রাফটা এখানে পুরোপুরি খাটছে না। দিন শেষে তাই আসলে রাইটিং টাস্ক 1 বা 2 টাস্কগুলো ইজি, বাট এমন ভাবে কোশ্চেন তৈরি করা হয় যে আপনি একটা লেখার স্ট্রাকচার আরেকটা লেখায় গিয়ে হুবহু অ্যাপ্লাই করতে পারবেন না। ঠিক আছে, অনেকে অনেক রকম দাবি করে, তারা না ওই প্যাটার্ন মিলবে এরকম মিলিয়ে মিলিয়ে কোশ্চেন বের করে। 2-3টা কোশ্চেন বের করে যেখানে একই প্যাটার্ন মিলবে, মিলায় ওইটা গুলায় খাওয়াই দেয় এবং বলে দেয় যে এটা আপনি সব জায়গায় অ্যাপ্লাই করবেন, কিন্তু ওই 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 3টা কোশ্চেনের বাইরে চতুর্থটায় যাবেন, দেখবেন যে মিলতেছে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে অল 3 ইয়ার্স এর পরিবর্তে আমরা কি লিখছি? ইন বোথ ইয়ার্স আর ডিউরিং। ডিউরিং আসলে বোথ ইয়ার্স খুব একটা ভালো যায় না। ডিউরিং অল 3 ইয়ার্স এটা যায়। ঠিক আছে, ডিউরিং দিজ ইয়ার্স এটা যায়। ওকে, তাহলে ইন বোথ ইয়ার্স দিয়ে আমরা লিখতে পারি। হুম, তাহলে এটা যা আছে থাক, আমরা নতুন করে স্টার্ট করি। ইন বোথ ইয়ার্স কি হচ্ছে? টোটালটার একটা সামারি লাইন লিখবো, রাইট? হ্যাঁ, তাহলে টোটাল সামারি কি? সবচাইতে বেশি প্রোডাকশন আসছে কোল থেকে। আচ্ছা, হ্যাঁ, সবচাইতে বেশি আসছে কোল থেকে, আর বাকি সোর্স কি সবগুলো ব্যবহার হয়েছে? তিন। তিন একটা ব্যবহার হয় নাই, কোনটা? নিউক্লিয়ারটা নাই, এখানেও নাই, এখানেও নাই। ঠিক আছে, কালার পিকচার হলে আরো ভালো বোঝা যায়, তো যতটুকুনি বোঝা যাচ্ছে তাতে এখানে নিউক্লিয়ার পাওয়ারটা নাই। এক্স্যাক্টলি, তাহলে অস্ট্রেলিয়া নিউক্লিয়ার পাওয়ার ব্যবহার করে নাই, সেটা নিয়ে আমার সামারি লেখার কিছু নাই। থাকলে না লিখবো, আচ্ছা, অস্ট্রেলিয়ার নিউক্লিয়ার পাওয়ার ছিল না হয়তো ওই সময়, হোয়াট এভার। এটা একটা বিষয়। তাহলে সবচাইতে বেশি উৎপাদন করছে ওরা কোল থেকে, আর তারপরের সাপোর্ট হচ্ছে হাইড্রো। এই হচ্ছে আমার সামারি লাইন। ঠিক আছে, বাকি দুইটা কম, ওগুলো বডি প্যারাগ্রাফের বাকি লাইনগুলোতে আস্তে আস্তে প্রকাশ করা যাবে। তাহলে ইন বোথ ইয়ার্স কাকে সাবজেক্টে নিয়ে আসবো? অস্ট্রেলিয়াকে যদি আনি বাক্যটা অ্যাক্টিভ হবে, আর যদি ওই কোল এবং হাইড্রোকে আনি বাক্যটা প্যাসিভ হবে। ঠিক আছে, তো এটা আমাদের খেয়াল রাখা। অস্ট্রেলিয়া কি করেছে? একটা অ্যাক্টিভ লিখলে পর একটা প্যাসিভ লিখবো, এই প্যারাগ্রাফেই পর একটা প্যাসিভে চলে যাব। ঠিক আছে, তাহলে অস্ট্রেলিয়া কি করেছে, ভার্ব কি নিব? প্রডিউসড। প্রডিউসড ইলেকট্রিসিটি। কোত্থেকে? ফ্রম কোল অ্যান্ড। বাক্য হয়েছে? বাক্য কারেক্ট হয়েছে, বাট আমরা যেটা প্রকাশ করতে চাচ্ছিলাম সেটা কিন্তু আসে নাই এখনো। ইউনিট তো প্রথম লাইনে দিব না, তাহলে প্রডিউসড ইলেকট্রিসিটি বলছি। হুম, এই জায়গাটাতে একটু মিনিং এর গ্যাপ আছে না? মোস্টলি ফ্রম কোল অ্যান্ড হাইড্রো পাওয়ার, এইবার ঠিক আছে সামারি লাইন। কারণ অস্ট্রেলিয়া তো আরো দুইটা সোর্স থেকে করেছে, যদি শুধু প্রডিউসড বলি তাহলে বাকি দুই সোর্সকে বঞ্চিত করা হচ্ছে, আর যখন মোস্টলি বলছি তখন এই দুই সোর্স ইনাফ। ওকে, তাহলে এখানে গেল আমার সামারি লাইন। এখন আমি চাইলে এই সামারি লাইনের সাথেই ডেসক্রিপশনটা অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, কিভাবে? একটা কোলন দেন, এক্সপ্লেনেশন। কোলন মানে কি? এক্সপ্লেনেশন। ঠিক আছে, তাহলে এই এক্সপ্লেনেশন মানে আমাকে তাহলে এখন কোল থেকে কত করেছে আর হাইড্রো থেকে কত করেছে এটা দেওয়ার একটা স্কোপ তৈরি হলো, রাইট? ওকে, তাহলে 2 ইয়ার মিলে কোল থেকে কত? 180। হ্যাঁ, 180 ইউনিটস ফ্রম কোল অ্যান্ড, এখানে কত? 56। হুম, 56 ইউনিটস ফ্রম হাইড্রো। আর পাওয়ার লিখবো না, ইনফ হাইড্রো। ওকে, আচ্ছা, তাহলে এখন আর বাকি থাকলো কে কে? বাকি থাকলো আমার, হুম, হ্যাঁ সেটাই দেখার বিষয়। এই দুইটা, অয়েল আর ন্যাচারাল গ্যাস। অয়েল আর ন্যাচারাল গ্যাস থেকে
একটু ভিন্ন করে লিখতে হবে, তাই না? কারণ প্রথম বছরে এদের প্রোডাকশন মোটামুটি ভালোই ছিল, দ্বিতীয় বছরে এদের প্রোডাকশন অনেক কমে গেছে, তো আমার এটা স্পষ্ট করে উল্লেখ করতে হবে এখানে। ওকে। না, বডি প্যারাগ্রাফই লিখছি, ওভারঅল লেখার সময় অস্ট্রেলিয়ার সাথে ফ্রান্সকে কম্পেয়ার করব। ঠিক আছে, এখন অস্ট্রেলিয়ার ইন্টারনাল বিষয়। ওকে। এখন বলতেই পারো যে 180 ইউনিটস, এখানে তো আপনি আলাদা করলেন না 130 ইউনিটস, এখনো সুযোগ আছে 30 ইউনিটস আলাদা করে ফোকাস করার, আমরা দেখি আগে কতটুকুন কি দাঁড়াচ্ছে। ওকে। আচ্ছা, এখন তাহলে বাদ বাকি থাকলো হচ্ছে আমার অয়েল আর গ্যাস। আচ্ছা, তাহলে এবার আমরা ফ্রম হুম অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস। হুম কত ইউনিট আসছে? হুম অয়েল হচ্ছে 10 আর গ্যাস হচ্ছে 20। পরবর্তীতে দুইটাই দুই দুই হয়ে গেছে, তাহলে অয়েল 10 এবং 20, 10 and 20 ইউনিটস। এই যে প্যাসিভে চলে গেলাম, ওয়্যার জেনারেটেড। কেন? প্রডিউস তো একবার লিখছি, তো এক ভার্ব কয়বার ব্যবহার করব যাতে রিপিটেশনটা না হয়, ঠিক আছে, এই বিষয়গুলো খেয়াল রাখা। হ্যাঁ, ওয়্যার জেনারেটেড কত সালে? ইন 1980। এখানে আমাকে সাল দিতে হবে, কারণ কি আমি নির্ধারিত একটা স্পেসিফিক একটা ইউনিট ব্যবহার করছি, মানে ব্যবহার করছি। এখানে তো আমি যোগফল দিয়েছিলাম, যেহেতু যোগফল দিয়েছিলাম আমার নির্ধারিত কোনো সাল মেনশন করার প্রয়োজন ছিল না। আর আমি বলেই দিয়েছি বোথ ইয়ার্স, 2 বছরে। তো 2 বছরে যেহেতু দিয়েছি, এখানে যোগফল দেওয়াটা গুড ইনাফ। ওকে। আচ্ছা, তাহলে এত আসলো 1980-তে, এন্ড না বাট। বাট কেন? নেমে গেছে, কন্ট্রাডিকশন। ঠিক আছে, যদি কাছাকাছি থাকতো এন্ড দিতাম, এখানে যদি 5-6 হয়তো এন্ড দিতাম, 5-7 বা 5-10, তাহলে এন্ড দিতাম, কিন্তু অনেক কমে গেছে। ওকে, বাট অনলি 4 ইউনিটস, ইউনিটস ইন টোটাল ইন 2000। যোগফল দিয়ে দিলাম একবারে, 2 ইউনিট অ্যান্ড 2 ইউনিট, এটা বলার তো প্রয়োজন নাই। ওকে, তাহলে এই যে বিষয়টা, আপনি যে এটাকে নিজস্ব একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে নিয়ে আসলেন, এটারই মার্কস, যে ক্যান্ডিডেট নিজে থেকে বিষয়টাকে উপস্থাপন করছে, ওইখান থেকে নিয়ে ধরে এখানে বসায় দেয় নাই। ক্লিয়ার? এই যে আপনি এটা 180 ইউনিট যোগফল নামিয়েছেন, 56 ইউনিট যোগফল নামিয়েছেন, এটা হচ্ছে আপনার কন্ট্রিবিউশন। আর হুবহু যদি 130 আর 50 দিয়ে লিখতেন, এটা হইতো, বাট এটা 6 মানের পর্যন্ত হইতো আর কি। এই প্যারাগ্রাফটা সাইজে ছোট, দিস ইজ ট্রু, এটাকে সাইজে আর একটু বড় করতে হবে, বা ওভারঅলে গিয়ে আমরা এখানে যে পয়েন্টগুলো ফোকাস করা হয়নি সেটা ফোকাস করলে বড় হয়ে যাবে। 130কে ফোকাস করে ওভারঅলে একটা কম্পারিজন লাইন লিখবো আমরা, রাইট? যেহেতু 130 একটা মেজর নাম্বার, এটাকে উল্লেখ করা প্রয়োজন আছে। আর এই বডি প্যারাগ্রাফে জায়গা নাই, আছে? প্রয়োজন হয় নাই। ঠিক আছে, তো সব মিলিয়ে যতটুকুই আমরা লিখেছি, কোনো ইউনিট কি বাদ আছে? কিছু কিন্তু বাকিও রাখি নাই। তো তাহলে এটা খুব মানে সুন্দরভাবে একটা অ্যাক্টিভ আর একটা প্যাসিভ, ঠিক আছে, এবং একটা কম্পাউন্ড সেন্টেন্স আর একটা সিম্পল সেন্টেন্স। খেয়াল করেন, এটা কিন্তু সিম্পল, ইনক্লুডিং অল দা ডিটেলস। ইটস এ সিম্পল সেন্টেন্স উইথ এক্সাম্পল। ওকে, এটা তো আমি উইথ whereas কিছু দিয়ে কানেক্ট করি নাই, ইটস জাস্ট আ কোলন। ঠিক আছে, তাহলে এখন আসেন একটা সিম্পল সেন্টেন্স উইথ এক্সাম্পল, রাইট? আর এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা অ্যাক্টিভ এটা প্যাসিভ, তাহলে গ্রামারে এখানে কয় রকম ভ্যারাইটি সম্ভব? এর চাইতে বেশি সম্ভব 2 বাক্যের মধ্যে? তাহলে সর্বোচ্চ ভ্যারাইটি আছে, আমার নিজস্ব ম্যাথমেটিক্যাল প্রেজেন্টেশন আছে। ওকে, যে কোনো টাইমে এটা একটা 7 মানের একটা প্যারাগ্রাফ। খুব কঠিন? খুব কঠিন না, রাইট? আপনারা এইরকম 2 বাক্যে 2 রকম গ্রামার, 2 বাক্যে 2 রকম সেন্টেন্স ব্যবহার করে আমাকে ফ্রান্সের প্যারাগ্রাফটা লিখে দিবেন।
ডু ইট, লিখে দেন। হুম, আচ্ছা, তাহলে এখানে কোশ্চেনটা বসিয়ে নেই, তাছাড়া তো পরবর্তীতে মিলাইতে পারবেন না, তাই না? এটা ছবি আসবে, আসলো না তো। কপি, টেস্ট হয় না? এটা কি সেভ করে নিতে হবে? কপি ইমেজ, হয় না কিছু পেস্ট। ও হইছে, কিন্তু মনে হচ্ছে এটা কিছু দেখা যায় না, তাহলে হয় নাই আসলে। ডাউনলোড করে নিতে হবে, হ্যাঁ। আচ্ছা, আমরা ডেস্কটপে নামিয়ে নিচ্ছি। দুটোই হচ্ছে উৎপাদন। এখন ইলেকট্রিসিটি উৎপাদন করার আর কোনো ভার্ব আছে? ইলেকট্রিসিটি জেনারেট করা যায়, প্রডিউস করা যায়, আর কিছু করা যায়? মেক, ক্রিয়েট যায় না। না, ঠিক আছে। হুম, উৎপন্ন তো জেনারেট, প্রডিউস, আর কোনো ভার্ব নাই, তো ঘুরিয়ে ফিরে আপনার এটা দিয়েই লিখতে হবে। লিখেন, পরে দেখতেছি আমরা এখানে আর কি ভার্বের চেঞ্জ আনা যায়। ওকে, এই দুইটা ভার্ব দিয়েই লিখেন। হুম। হুম, ছবি থাকলো, এলিমেন্ট থাকলো, প্যারাগ্রাফও থাকলো, লিখেন। তাহলে আগেরটায় তো আমি ইন বোথ ইয়ার্স লিখছি, এখন কি করবেন? হুম, ইন দোজ ইয়ার্স, এক্স্যাক্টলি, ইন দোজ ইয়ার্স। অন দ্য আদার হ্যান্ড এখানে কেন হবে না? আমরা তো এখন কনজাম্পশন নিয়ে কথা বলছি না। বিপরীত কথা বললে না অন দ্য আদার হ্যান্ড দেওয়া যায়। এখানে আমরা অস্ট্রেলিয়ার প্রোডাকশন নিয়ে কথা বলেছি, এখন ফ্রান্সেরও প্রোডাকশন নিয়েই কথা বলবো, সো অন দ্য আদার হ্যান্ড খাটবে না। ঠিক আছে।
না, এগুলো কোনো প্রপার নাউনের মধ্যে পড়ে না আসলে, এগুলো সেন্টেন্সের ভিতরে যখন আসবে ছোটই হবে। যে আমরা লিখছি না কোল, স্মল তো। হাইড্রো। যাদের লেখা হয়ে যাবে বলবেন, আমি দেখে দিব খাতা। সেকেন্ড হাইয়েস্ট। হুম। সেকেন্ড হাইয়েস্ট ভলিউম, সেকেন্ড হাইয়েস্ট প্রপোর্শন, ভলিউম বলতে পারেন।
হুম। এখন মোটামুটি একটা হয়েছে দাও। তাহলে in both years France produced electricity mostly from nuclear power about 126 units in 2000 but 15 units in 18। আচ্ছা, এখানে অ্যাবাউট এর বিষয়টা হচ্ছে এর আগে একটা কোলনও লাগবে। ঠিক আছে, ডিরেক্ট অ্যাবাউট দিয়ে এখানে যুক্ত করা যায় না। হ্যাঁ, আমরা উইচ ওয়াজ অ্যাবাউট দিতে পারি, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। আর অ্যাবাউট 126 ইউনিট ইন 2000 বাট অনলি, অনলি 15 ইউনিটস। 15 তো অনেক ছোট, ওই জন্য অনলি 15 ইউনিটস ইন 1980। আচ্ছা, ফ্রম কোল অ্যান্ড অয়েল 15 ইউনিটস, ফ্রম কোল অ্যান্ড অয়েলের পর একটা কমা, 15 units and 45 units were generated. ওকে, কত সালে? তাহলে এটা যে যোগ ফল সেটা আমাকে উল্লেখ করতে হবে। টোটাল, টোটাল 50 units and 45 units are generated। হুম, hydropower produced 7 units of electricity and natural gas produced 27 units। আচ্ছা, তাহলে এখানে দুটোর ক্ষেত্রে আমি বোথ ইয়ার্স একবারে অ্যাপ্লাই করে ফেলছি এরকম। কিন্তু এখানে কিন্তু একটা গ্যাপ তৈরি করে ফেলছো তুমি। তুমি বোথ ইয়ার্স এর ক্ষেত্রে প্রথমে 2000-এর তথ্য দিয়েছো, পরে 80-র তথ্য দিয়েছো। পরের গুলা, এটা কি প্রথম 2000 পরে 80? এটা তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু এইটা কোন সালের আর এটা কোন সালের? টোটাল তো বুঝলাম। ঠিক আছে, এটা কি 80 সালের টোটাল নাকি 2000 সালের টোটাল? 80 আর 2000 মিলে টোটাল। ওকে ফাইন। ওয়ার জেনারেটেড। ওকে, 27 ইউনিটস। হ্যাঁ, ঠিক আছে। গুড। পারা যাচ্ছে এখন, রাইট? In those years, France produced electricity mostly from coal and hydropower। তাহলে ফ্রান্স মোস্টলি ফ্রম, সাদা অংশ কোল, আর এটা হচ্ছে, এটা কি হাইড্রো পাওয়ার? না, ফ্রান্স কিন্তু কোল আর হাইড্রো পাওয়ার থেকে মোস্টলি করেনি। একটু ভুল হচ্ছে, নিউক্লিয়ার পাওয়ার হবে দিদি, তাই না? নিউক্লিয়ার পাওয়ার হবে। 45 ইউনিটস ফ্রম কোল অ্যান্ড 7 ইউনিটস। 7 ইউনিটস মোস্টলি কেমনে হয়? আপনি হাইড্রো পাওয়ারের জায়গায় হাইড্রো পাওয়ারের ইউনিটই দিয়েছেন। ওকে, তাহলে এখানে 7 ইউনিটস এর জায়গায় আমাকে নিউক্লিয়ারের ইউনিট নিয়ে আসতে হবে, যেটা 126 প্লাস 15 কত হয়? 141। ঠিক আছে। আচ্ছা, এনে লাল কলমটা দেন। থ্যাংক ইউ। ওকে, ফ্রান্স প্রডিউস ইলেকট্রিসিটি মোস্টলি ফ্রম কোল অ্যান্ড নিউক্লিয়ার পাওয়ার। 45 ইউনিটস ফ্রম কোল, 25 25। তো 45ও তো হয় না, 50 হয়। হ্যাঁ, তাহলে টাস্ক ওয়ানে ভালো করতে গেলে হালকা পাতলা যোগ বিয়োগেও ভালো হইতে হবে আমাদের, তাই না? আচ্ছা, and 141 units from nuclear power। নিউক্লিয়ার। আচ্ছা, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কি করছে? ভার্ব নাই এখানে। হ্যাঁ, কন্ট্রিবিউটেড বলতে পারি। হুম, অবদান রেখেছে।
এই যে ভিন্ন ভিন্ন ভার্ব চলে আসতেছে, আমি অয়েল আর ন্যাচারাল গ্যাসকে যদি রাখি সাবজেক্টে, অয়েল আর ন্যাচারাল গ্যাস কি নিজে উৎপাদন করেছে? করা হয় নাই, ওদের কাছ থেকে উৎপাদন করা হয়েছে। আইদার আমাকে বাক্যটা প্যাসিভে নিতে হবে, আর যদি অ্যাক্টিভে রাখি তাহলে কন্ট্রিবিউটেড। ওকে, এভাবে অবদান রেখেছে। 45 and 25 ইউনিটস। ও আচ্ছা, ফ্রম অয়েল আর ন্যাচারাল গ্যাস নিয়েছি, তাহলে একটা কমা দেন। ফ্রম অয়েল আর ন্যাচারাল গ্যাস একটা কমা দেন। 45 and 25 ইউনিটস ওয়ার জেনারেটেড ইন 1980 হলো 45। তাহলে অয়েল থেকে 80 সালে বলছি আমরা। মিলছে না তো পরিমাণ। অয়েল থেকে আসছে 20 ইউনিট 80 সালে, আর এদিকে 2000 সালে 25, দুটো মিলে 45। কিন্তু আমরা তো 80 বলছি, 80 বললে তো যোগফল দিতে পারবো না। ওকে, যদি 80 বলি তাহলে শুধু একটা দিতে হবে, যদি যোগফলই দিচ্ছি তাহলে আমাকে বলতে হবে ইন বোথ ইয়ার্স। 45 আর 25 যেটা বলছি, ন্যাচারাল গ্যাস হচ্ছে আমার ঘোলা দাগ 25, আর এদিকে 25, 50। সরি, অয়েল 25, ন্যাচারাল গ্যাস কই, হারাই গেছে 2 ইউনিট, তাই না? তাহলে এখানে হচ্ছে আমার 25 আর 2, 27। ঠিক আছে। 27 ইউনিটস ওয়ার জেনারেটেড, বাট অনলি 14 ইউনিটস, মাত্র 14 ইউনিট আসছে ইন টোটাল। হাইড্রো পাওয়ার থেকে তাও তো 14 হয় না, 2 আর এখানে 5, 7। অনলি 7 ইউনিটস এটা হাইড্রো পাওয়ার হবে। ইন টোটাল 7 ইউনিটস ইন টোটাল কেম ফ্রম, এই যে কেম ফ্রম আরেকটা ভার্ব চলে আসলো, 7 ইউনিট কেম ফ্রম হাইড্রো পাওয়ার। ঠিক আছে, এই তো। নেন, সাল এবং সালের অঙ্ক এটা ঠিক রাখতে হবে। ফ্রান্স ওভারঅল ইলেকট্রিসিটি প্রডিউসড, ফ্রান্স ওভারঅল ইলেকট্রিসিটি প্রডিউসড। তাহলে বিষয়টা কি কি দাঁড়ালো, এটা কি ওভারঅল প্যারাগ্রাফ নাকি বডি প্যারাগ্রাফ? এটা বডি প্যারাগ্রাফ, সো ওভারঅল শব্দটা এখানে ব্যবহার করব না আমরা, এটা রিজার্ভ রাখবেন। তাহলে ফ্রান্স প্রডিউসড, ইলেকট্রিসিটি আসবে ইউনিটের পরে। হুম, ফ্রান্স প্রডিউসড 270 ইউনিটস অফ ইলেকট্রিসিটি, এরপর ইউনিটের পরে আসবে ইলেকট্রিসিটি। ঠিক আছে, হোয়ার, আবার ফ্রান্স কেন, জেনারেটেড। আচ্ছা, যেখান থেকে, তাহলে টোটাল প্রোডাকশন হচ্ছে আমার 270, 2 সাল মিলিয়ে 90 এবং 180, যোগফল হচ্ছে আমার 270। আচ্ছা, তাহলে তাহলে ফ্রান্স প্রডিউস 270 ইউনিটস অফ ইলেকট্রিসিটি ইন টোটাল, ইন টোটাল ফ্রম হুইচ আসবে এখানে, ফ্রম হুইচ যেখান থেকে। ওকে, হ্যাঁ, ফ্রম হুইচ যেখান থেকে নিউক্লিয়ার পাওয়ার, হ্যাঁ, ইলেকট্রিসিটি মোস্টলি কেম ফ্রম,
মোস্টলি কেম ফ্রম নিউক্লিয়ার পাওয়ার। তাহলে মোস্টলি কেম ফ্রম দিচ্ছি, আবার ফ্রম উইচ খাটবে না, ওয়্যার, ওয়্যার খাটবে। ওকে, যেখানে ইলেকট্রিসিটি মোস্টলি কেম ফ্রম নিউক্লিয়ার পাওয়ার, 141 ইউনিটস ফ্রম নিউক্লিয়ার পাওয়ার, 140 ইউনিটস লিখলেই শেষ। হ্যাঁ, বুঝছি। ওকে, সেকেন্ড হাইয়েস্ট ভলিউম ওয়াজ, তাহলে একটা দা লাগবে, সুপারলেটিভ। দ্য সেকেন্ড হাইয়েস্ট ভলিউম ওয়াজ প্রডিউসড ফ্রম কোল, হুইচ ওয়াজ 50 ইউনিটস। ফাইন, এবার উইচ আসলো। থার্ড হাইয়েস্ট ইলেকট্রিসিটি, আর থার্ড হাইয়েস্ট ফোর্থ হাইয়েস্টে যায় না। ওকে, মানে সেকেন্ড হাইয়েস্ট পর্যন্ত থামেন, থেমে এখানে বাদ বাকি বিষয়গুলোকে নর্মালি, ঠিক আছে। সো তাহলে আপনার বাক্যের প্যাটার্নও চেঞ্জ হবে, আপনি যতবার হাইয়েস্ট দিয়ে লিখবেন আপনার বাক্য একই প্যাটার্নে লিখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে সাপ্লাইড ফ্রম অয়েল, তাহলে অয়েলকে সাবজেক্টে নিয়ে আসেন রিভার্স করে। ওকে, হ্যাঁ, হ্যাঁ, দেয়ার, সেখানে অয়েল সাপ্লাইড, oil supplied at the units of electricity। কত অয়েলের কন্ট্রিবিউশন কত? 45, 45 ইউনিটস অফ ইলেকট্রিসিটি, হাইড্রো পাওয়ার and ন্যাচারাল গ্যাস কম্বাইন্ডলি, গেপ বলতে পারেন, কন্ট্রিবিউট হলে ভালো হয়। ইলেকট্রিসিটি সেমিকোলন, সেমিকোলন দিয়ে হাইড্রো পাওয়ারকে ছোট করে ফেলবো, হাইড্রো পাওয়ার ন্যাচারাল গ্যাস কম্বাইন্ডলি কন্ট্রিবিউটেড 44 ইউনিটস in the production or for France ইউনিট। ওভারঅল শব্দটা এখানে নিব না আমরা। ওকে, যাও। ওকে, এটা ফ্রেশ করেন, দেখেন বুঝতে পারছেন কিনা। এটা কার খাতা? এটা খুব সুন্দর। হুম, হাতের লেখা সুন্দর। হ্যাঁ, থ্যাংক ইউ। তো টোটাল ইলেকট্রিসিটি প্রোডাকশন পি ক্যাপিটাল হয়ে গেছে ইনক্রিজ ফ্রম 90 ইউনিটস ইন এত টু 100 ইউনিটস। সুন্দর, ও একটা দারুণ বাক্য ব্যবহার করছে যেটা গত রাইটিং থেকে মোটামুটি একদম বসিয়ে দেওয়া। ডিউরিং দিস পিরিয়ড নিউক্লিয়ার পাওয়ার মোস্ট গ্রোথ, হয় না? নিউক্লিয়ার পাওয়ার মোস্ট গ্রোথ মানে কি? ওকে, নিউক্লিয়ার পাওয়ার মোস্ট গ্রোথ বলতে কি মিন করছি? অ্যাকচুয়াল বিষয়টা কি, নিউক্লিয়ার পাওয়ার আমার এখানে সবচাইতে বেশি অবদান রেখেছে, বা নিউক্লিয়ার পাওয়ার থেকে সবচাইতে বেশি বিদ্যুৎ আসছে, ঠিক আছে। হ্যাঁ, নিউক্লিয়ার পাওয়ারের কি নিজস্ব কোনো এক্সপিরিয়েন্স আছে এখানে? নাই, ঠিক আছে। তাহলে এখানে এখানে এই গ্রোথ বিষয়টা এইভাবে খাটানো যাবে না। আমরা যদি 80 আর 2000-কে কম্পেয়ার করে করে লিখতাম তাহলে হয়তো বলতে পারতাম যে দেয়ার ওয়াজ এ হিউজ growth of production from nuclear power. There was a huge growth of production from nuclear power, or production from nuclear power rocketed in 2000 বলা যেত। ওকে, ডিউরিং দিস পিরিয়ড, তাহলে প্রোডাকশন ফ্রম নিউক্লিয়ার পাওয়ার এভাবে আসতে হবে, ফ্রম নিউক্লিয়ার পাওয়ার রকেটেড। হ্যাঁ, কিন্তু রকেট করে কত হইলো কিছুই বলা হয় নাই, পরিমাণ নাই, ঠিক আছে। রকেটেড কত, ফ্রম পরিমাণ দিতে হবে, ফ্রম হচ্ছে 15, ফ্রম 15 টু, এটা আসলো 126, 126
ইউনিটস গেল। দ্য ইউজ অফ অয়েল অ্যান্ড কোল কনস্ট্যান্ট। ইউজ অফ অয়েল অ্যান্ড কোল ওয়্যার, ইউজ বলছি তাহলে was constant at 25 units. Fine. Natural gas 25 units, 25, 25, 25. Oil, coal, এটা কিন্তু অয়েল না, এটা ন্যাচারাল গ্যাস। হ্যাঁ, এটা হচ্ছে 20 ইউনিটস এ নেমে আসছে, তাহলে এটা কনস্ট্যান্ট নাই। 25, 25, এখানে 20, 25, তাহলে এটা কনস্ট্যান্ট নাই, এখানে এসে সমান হয়েছে, কিন্তু আগের বছর সমান ছিল না। ঠিক আছে, তাহলে এখানে একটা কনস্ট্যান্ট বিষয়টা এখানে যায় না। তাহলে এখানে ওয়্যার মোস্টলি কনস্ট্যান্ট বলতে পারি, মোস্টলি কনস্ট্যান্ট। হুম, ফ্রম। হুম, আচ্ছা, মোস্টলি কনস্ট্যান্ট এট 25, ঠিক আছে, মোস্টলি 25এই ছিল। আচ্ছা, ন্যাচারাল গ্যাস which counted for 25 units in 1980 decline to, এটা আপনি নিজে লেখেন নাই, নিজে লেখেন নাই না। হুম, নিজে লেখেন নাই এটা এই সময়ের মধ্যে। হ্যাঁ, হেল্প নিয়ে লেখা, ঠিক আছে। না স্যার, আমি হচ্ছে ই করছি, ওই যে আপনি লেখা পরে প্যারাফ্রেজ থেকে স্যার ই করছি, কেন প্যারাফ্রেজিং করছি। প্যারাফ্রেজ কেন করবেন? প্যারাফ্রেজি যদি করবেন তাহলে ক্লাসে আসছেন কেন, তাই না? প্যারাফ্রেজিং করছি স্যার। হ্যাঁ, কেন? সেটাই তো কথা, আমি তো বলতেছি নিজে লিখেন। প্যারাফ্রেজ করবেন কখন? যখন আপনার কোনো ওয়ে নাই, আপনাকে দেখাই দেওয়ার কেউ নাই, তখন আপনি প্যারাফ্রেজ করবেন। ওকে, আমি আপনাকে চেষ্টা করছি কয়েকটা বাক্য যাতে নিজে লিখতে পারেন সেটা শেখানোর। ঠিক আছে, আমি যদি প্যারাফ্রেজই শিখাইতাম তাহলে সেটা একটা আলাদা বিষয় ছিল, তাই না? আমি তো প্যারাফ্রেজ শেখাচ্ছি না। ওকে, কারণ এই প্যারাফ্রেজের ঝামেলাটাই হচ্ছে এইটা, যে একটা কোশ্চেনের প্যারাফ্রেজ, একটা আনসারের প্যারাফ্রেজ, আর একটা আনসারে যখন বসাবেন ভার্বটা মিলবে না, অ্যাডজেক্টিভটা মিলবে না। ঠিক আছে, তো এই ঝামেলাগুলো আছে। ওকে, যান বসেন, সিটে বসেন, যেটা করাচ্ছি এটাতে ফোকাস করেন। হুম? অল্প 5-7 রকম বাক্য যদি নিজে লেখা শেখেন, টাস্ক ওয়ানে আর কোনোদিন কারো হেল্প লাগবে না। আর প্যারাফ্রেজ করতে থাকবেন, পরীক্ষার আগের দিন পর্যন্ত আপনার হেল্প লাগবে। আগের দিন পর্যন্ত মনে হবে এটা কোন কোন ফরম্যাটে বসাবো, পরীক্ষার হলে গিয়েও মনে হবে এটা কোন ফরম্যাটে বসাবো। তো এই বার্ডেন, হ্যাঁ, এটা সারা জীবন ক্যারি করার কোনো প্রয়োজন নাই তো, তাই না? 4 থেকে 5টা বাক্য লেখা শিখেন পরিমাণ প্রকাশ করার। 4 থেকে 5টা ইনক্রিজ প্রকাশক, ডিক্রিজ প্রকাশক, এগুলো হচ্ছে আমার নেচার। দিন শেষে বিষয়গুলো হচ্ছে পরিমাণ প্রকাশক বাক্য। ঠিক আছে, মাঝে মধ্যে আমরা যোগ করে প্রকাশ করছি, মাঝে মধ্যে আমরা ইন্ডিভিজুয়াল ইয়ারের তথ্য প্রকাশ করছি, এই নাফ। ওকে, কিন্তু এই 4 থেকে 5টা বাক্য এক এক কোশ্চেনে গিয়ে এক এক ভাবে আপনাকে মডিফাই করে নিতে হবে, কঠিন কিছু না। এই তো হয়ে গেছে, এটা নিজের বাক্য, বোঝাই যাচ্ছে। এক্সামিনাররা না মানে এত এক্সপিরিয়েন্সড, আপনি কোনোভাবেই তাদের চোখ ফাঁকি দিতে পারবেন না। এবং মেমোরাইজড কন্টেন্ট বলে একটা মার্ক কাটার একটা ক্রাইটেরিয়া আছে আইএলটিএস এ। মেমোরাইজড কন্টেন্ট মার্ক কাটার একটা ক্রাইটেরিয়া। যখনই প্যারাফ্রেজ করবেন, এটা একটা কমন প্যাটার্নে পড়বে, যেই প্যাটার্নটা শত শত খাতায় থাকে, রাইট? এই শত শত খাতা প্রত্যেকে মার্কস কম পাবে, যার কারণে আইএলটিএস এ কিন্তু এত মানুষ কম মার্কস পায়। সবাই কি খারাপ ছাত্র? তা কিন্তু না, বাট মোটিভেটেড বাই দিস প্যারাফ্রেজিং। ওকে, ওই যে 5-5 নিয়ে যাবেন তখন। এই যে নিজে লিখছেন এই বাক্যটা কারেক্ট, সামান্য একটু ভুল হইলে হইতেও পারতো, আরেকবার লিখলেই কারেক্ট হয়ে যেত। এরপরে কিন্তু আপনার আর কারো কাছ থেকে হেল্প নিতে হবে না। রাইট, সুন্দর একটা বাক্য, একটু খেয়াল করেন, ওর নিজের লেখা। ইন দোজ ইয়ার্স, একটা কমা হবে, ফ্রান্স প্রডিউস ইলেকট্রিসিটি মোস্টলি ফ্রম নিউক্লিয়ার পাওয়ার, অয়েল অ্যান্ড কোল। ও তিনটাকে মোস্টলিতে নিয়ে আসছে। এখন সেটা মিনিং এ আমরা এগ্রি না করতে পারি, আমরা একটু দেখি
তিনটা মোস্টলিতে নেওয়া যায় কিনা। হ্যাঁ, ও বলছে নিউক্লিয়ার পাওয়ার, অয়েল অ্যান্ড কোল। তাহলে এটা হচ্ছে কোল, এটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার, এটা হচ্ছে অয়েল। ঠিকই তো আছে। হ্যাঁ, এই তিনটা থেকেই মোস্টলি তারা উৎপাদন করেছে, শুধু এই দুইটা অ্যামাউন্ট থেকে দেখা যাচ্ছে পরিমাণ খুব কম। তা আমরা আগেরটায় দুটো ইউনিট দিয়েছিলাম মোস্টলি, এখানেও তিনটা ইউনিট দিয়েছে মোস্টলিতে। ওকে, আচ্ছা, গেল। খুব যে স্ট্রং সেন্টেন্স তা না, এখানে সবচাইতে বেশি উৎপাদন আসছে কার কাছ থেকে, আপনার হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার থেকে, কিন্তু বাকি দুইটাকেও তো ফেলে দেওয়া যায় না, উৎপাদনের প্রোডাকশন ইউনিটের দিক থেকে একবারে ফেলে দেওয়া যায় না। তাহলে মোস্টলি ফ্রম নিউক্লিয়ার পাওয়ার। হ্যাঁ, আমরা এখানে অল্প একটু চেঞ্জ করতে পারি, অ্যান্ড দেন, তারপরে ফ্রম অয়েল অ্যান্ড কোল হয়ে গেল। এটা কিন্তু ভুল না, জাস্ট মিনিংটাকে আরেকটু ক্লিয়ার করা, যে অধিকাংশ আসছে নিউক্লিয়ার পাওয়ার থেকে এবং তারপরে আসছে অয়েল এবং কোল থেকে, যে এবং তারপরে এর মিনিং কি আসতেছে, এন্ড দেন ফ্রম অয়েল অ্যান্ড কোল। ওকে, দিয়েছে, আমি আমি হচ্ছে কোলন দিয়ে দিলাম, এত ইউনিট ফ্রম নিউক্লিয়ার পাওয়ার, এত ইউনিট ফ্রম অয়েল, এত ইউনিট ফ্রম কোল। সুন্দর একটা লম্বা একটা বাক্য হয়ে গেছে, রাইট। সেকেন্ড হাইয়েস্ট ইলেকট্রিসিটি, আর সেকেন্ড হাইয়েস্ট কোত্থেকে আনবেন, অলরেডি তো ন্যাচারাল গ্যাস। এটা এটা সেকেন্ড হাইয়েস্ট তো 2 ইয়ারে পড়ে না, 1 ইয়ারে পড়ে, সো ওকে সেকেন্ড হাইয়েস্ট বলা যাবে না। ঠিক আছে, ওকে, আচ্ছা, তাহলে এখানে হুম, তাহলে এখানে লিখেন however, হুম, however electricity produced from natural gas was total 27 units। হ্যাঁ, was in total বলতে পারি আমরা, was in total 27 units, but only 5 and 2 units of electricity was produced। was produced from, আপনি সব প্রডিউস দিয়ে লিখেছেন, দু একটা ভার্বকে জেনারেট লিখতে পারেন, প্রডিউস ফ্রম হাইড্রো পাওয়ার ইন 1980 and 2000, এই তো। সো এই গোটা প্যারাগ্রাফে আপনার শুধু এই সামান্য তিনটা, এই তিনটা হচ্ছে ভুল, একটা ওয়াজ মিসিং, আর একটা ওয়াজের সাথে ইন লাগবে। হ্যাঁ, আচ্ছা, ইন আপনার ছিল, হ্যাঁ, দুই জায়গায় দুইটা ওয়াজ মিসিং, আর একটা হাওয়েভার দিয়ে লিখতে হবে। ঠিক আছে, সময় লাগে না, একটু মাথা খাটায় লিখলে টাস্ক ওয়ান শিখতে সময় লাগবে না, দেন ইউ ক্যান বি ফ্রি, যে যে আই আসুক আমি লিখে দিতে পারবো, এই কনফিডেন্সটা গ্রো করেন। ওকে, আজকে যদি টাস্ক ওয়ান নিয়ে তিনটা চারটা লিখে বাসায় যান, আজকেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ইটস অ্যাবাউট যে একটা কনসাসনেস, আমার এই বাক্যে একটা ভার্ব দরকার, আমি দিয়েছি কিনা, আচ্ছা দিয়েছি ভার্ব, দেন আমি যে ভার্বটা দিয়েছি সেটা কি অ্যাক্টিভে হবে নাকি প্যাসিভ হবে, কিভাবে জাজ করবেন, কোল কি নিজে উৎপাদন করেছে, নাই, কোল থেকে উৎপাদন করা হয়েছে, তাহলে কোল যদি আমার সাবজেক্ট আসে, তাহলে সেখানে যে ভার্বটা আছে সেটা প্যাসিভ হওয়ার সম্ভাবনা আছে। ফ্রান্স নিজে উৎপাদন করেছে, ফ্রান্স যদি বাক্যের সাবজেক্ট হয়, ওই ভার্ব কখনোই প্যাসিভ হবে না। এই তো আপনার খেয়াল করা, রাইট। তাহলে একটা টাস্ক ওয়ানে এই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা ঠিক হলো কিনা লেখার পরে ইনস্ট্যান্ট চেক করে ফেলা যায়। তারপরে একটু চেক করিয়ে নেন, কারণ আপনার আন্ডারস্ট্যান্ডিং এ কোলকে আপনি সাবজেক্ট নিয়েছেন, প্যাসিভ করেছেন, হয়তো প্যাসিভ নাও প্রয়োজন হতে পারে, কোলকে সাবজেক্ট নিয়ে প্যাসিভ ছাড়াও বাক্য লেখা সম্ভব। যদি লিখি কোল কন্ট্রিবিউটেড 25 ইউনিটস, তাহলে তার প্যাসিভ প্রয়োজন নাই, কিন্তু 25 ইউনিটস ওয়াজ প্রডিউসড ফ্রম কোল। ঠিক আছে, ফ্রম কোল 25 ইউনিটস ওয়াজ প্রডিউসড, তাহলে ফ্রম কোল, তাহলে শুধু কোল দিয়ে লিখলেই যে প্যাসিভ হবে তা কিন্তু না, ফ্রম কোল দিয়ে যদি লিখছি তখন সেটা প্যাসিভে যাচ্ছে। এখন এক এক লেখায় প্যাসিভের বিষয়টা সামান্য একটু ভ্যারি করতে পারে, চার পাঁচটা লিখেন, সব ভেরিয়েশন বুঝে যাবেন, একদিনে সম্ভব, রাইট। না, আমাদের সমস্যা হচ্ছে আমরা 2 লাইন করে লেখার পর মনে করি আজকে অনেক পরিশ্রম হয়ে গেছে, একটু বিশ্রাম নেই। হ্যাঁ, আবার 2 দিন পরে ক্লাসে আসতেছেন, এই 2 দিনে তো সব খাইয়ে ফেলাইছেন। ওকে, এই যে 25 and 5 ইউনিটস অফ ইলেকট্রিসিটি জেনারেটেড লিখলাম,
এন্ড 25 এবং 5 ইউনিট অফ ইলেকট্রিসিটি কি কাউকে জেনারেট করেছে নাকি ওদেরকে জেনারেট করা হয়েছে? ওয়্যার জেনারেটেড, তাহলে প্যাসিভ, এই তো। হ্যাঁ, ওয়্যার জেনারেটেড বাই ন্যাচারাল গ্যাস। ন্যাচারাল গ্যাসের দ্বারা জেনারেট হয়েছে না, ন্যাচারাল গ্যাস থেকে জেনারেট হয়েছে, তাহলে এখানে বাই খাটবে না, প্যাসিভ কিন্তু ফ্রম খাটবে। হুম, ফ্রম ন্যাচারাল গ্যাস, এই তো। অ্যান্ড হাইড্রো, হাইড্রো প্ল্যান্ট না, পাওয়ার। বাট ইট ড্রপড টু, এটা কমে গেল 4 ইউনিটস ইন টোটাল ইন 2000, 2000-এ গিয়ে এটা 4 ইউনিটে। তাহলে ড্রপ টু অনলি দেন একটা একটু সুন্দর হয়, এটা কিন্তু ভুল না। বিষয়টাকে স্পষ্ট করে একটু ফোকাস করে ফুটিয়ে তোলা। অনলি 4 ইউনিটস, যেটা ছিল 25 ইউনিট, সেটা কমে আসলো মাত্র 4 ইউনিটে। তো একটা অনলি না দিলে কন্ট্রাস্টটা প্রকাশ পায় না, তাই না? এরকম, ইন দোজ ইয়ার্স ফ্রান্স প্রডিউস মিনিমাম নাম্বার অফ, মিনিমাম নাম্বার হয় না আসলে এখানে, না, নাম্বার শব্দটা এখানে ঝামেলা। ঠিক আছে, এই সংখ্যাগুলোকে আমি ইউনিট বলতে পারি, ভলিউম বলতে পারি, প্রপোর্শন বলতে পারি, নাম্বার বলতে পারবো না। ক্লিয়ার? ইলেকট্রিসিটি কি 1 2 3 4 5 কলা বা ডিমের মতো এইভাবে বিক্রি হয়? 5টা কলা, 10টা কলা, 5টা ডিম। তো এটাকে নাম্বার বলা যায় না এই জন্য। ওকে, এটাকে ভলিউমে প্রকাশ করতে হয়, ইউনিট যেরকম একটা ভলিউমের প্রকাশক। তো আমি ডিরেক্ট ভলিউম বলতে পারি, ইউনিট বলতে পারি, অথবা প্রপোর্শন বলতে পারি। প্রপোর্শন কি? পরিমাপ, অনুপাত। ঠিক আছে, ম্যাক্সিমাম ভলিউম। ম্যাক্সিমাম হচ্ছে ইন্ডিয়ান শব্দ, ঠিক আছে, আপনি হাইয়েস্ট ভলিউম লিখেন, হ্যাঁ, বিগেস্ট ভলিউম লিখেন। ওকে, HIGHEST, অথবা বিগেস্ট, লার্জেস্ট, এভাবে লিখতে পারেন। হ্যাঁ, লার্জেস্ট ভলিউম অফ দেয়ার ইলেকট্রিসিটি। ওকে, কোত্থেকে? বাই নিউক্লিয়ার অ্যান্ড কোল। আচ্ছা, তাহলে প্রডিউসড বাই নিউক্লিয়ার অ্যান্ড কোল, বাই হবে, এগেইন ফ্রম হবে। আচ্ছা, এত ইউনিট ফ্রম নিউক্লিয়ার অ্যান্ড এত ইউনিট ফ্রম কোল, ফাইন। পরের অংশ ঠিক আছে, দ্য সেকেন্ড হাইয়েস্ট ভলিউম অফ ইলেকট্রিসিটি ওয়ার জেনারেটেড ফ্রম, হুম, এটা প্যাসিভে আসলো, ফ্রম অয়েল উইচ ইজ 45 ইউনিট, সুন্দর, প্যাসিভ এবং কমপ্লেক্স। In 1980, 25 and 5 units of electricity were generated from natural. ওকে, তাহলে এইখানে 1980 কে নিয়ে আসলাম আমরা, আরো দুটো অ্যামাউন্টকে নিয়ে আসতেছি, জাস্ট একটা কানেক্টর দেন, অ্যাডিশনালি বলতে পারেন, মোরওভার বলতে পারেন, দিয়ে বাদ বাকি অ্যামাউন্ট গুলোকে আমরা অ্যাড করছি। হ্যাঁ, অ্যাডিশনালি দিলাম। ওকে, ফাইন। এই যে লেখাটা, বেশ কিছু ভুল আছে কিন্তু নিজের লেখা, এই ভুল থাকা সত্ত্বেও কিন্তু এটা 5.5-এর উপরে স্কোর করতে পারে। ওকে, বিকজ দিস ইজ ইয়োর রাইটিং। আর এই সেম পরিমাণ ভুল যখন আমার একটা ফরম্যাটে হবে, তখন সেখানে স্কোরিং চলে আসবে 4 4.5। কারণ প্রথমত সেটা কপি, দ্বিতীয়ত সেটা আপনার আরেকটা লেখাতে বসাতে গিয়ে অনেক কিছু এরকম গরমিল হবে। তাহলে মার্কস দিবে কোথায়? রাইট? ওকে, নিজে লেখার বেনিফিট অনেক, খুব দ্রুত শিখে যাবেন এবং ভালো মার্কস পাওয়া যায়, টুকটাক ভুল হইলেও 665 পাওয়া যায়। হ্যাঁ, নিচেরটা, During these 2 years, France produced electricity mostly from nuclear power, এনটা ছোট হবে, and oil, oil power না, oil, fine, at a unit from nuclear power and at a unit from oil. Okay, গেল, ফুল স্টপ না কমা এটা? এটা ফুল স্টপ, হ্যাঁ, লম্বা হয়ে গেছে, ফাইন। আচ্ছা, ন্যাচারাল গ্যাস হ্যাজ 25 ইউনিটস অফ ইলেকট্রিসিটি, ন্যাচারাল গ্যাস কন্ট্রিবিউটেড, হ্যাজ না, হ্যাজ তো প্রেজেন্টে হয়ে গেল, তাহলে আমাকে বলতে হবে ন্যাচারাল গ্যাস কন্ট্রিবিউটেড। হুম, বাট ইন 2000, একই বাক্যে বাট আসতেছে, ক্যাপিটাল কেন? ছোট হবে। ফ্রান্স জেনারেটেড দ্য লোয়েস্ট ইউনিট অফ ইলেকট্রিসিটি ফ্রম, ফ্রম ন্যাচারাল গ্যাস। আচ্ছা, ন্যাচারাল গ্যাস এখানে একই বাক্যে দুইবার আসছে, ফ্রম দিস বললেই হয়ে যায়, ফ্রম দিস সোর্স।
ওকে, আচ্ছা। ন্যাচারাল গ্যাস ফল ফ্রম, প্রোডাকশন ফল ফ্রম, ন্যাচারাল গ্যাসের পতন হয়নি, পতন হয়েছে কিসের? উৎপাদনের। ঠিক আছে, তাহলে প্রোডাকশন ফেল, পাস্টে, প্রোডাকশন ফেল ফ্রম 25 টু অনলি 2 ইউনিটস, হ্যাঁ, বিটুইন এত এন্ড এত, ফাইন। রিমেইনিং, রিমেইনিং হবে বাক্যের শুরুতে যদি রিমেইন আসে তাহলে সেটা আইএনজি হয়ে যাবে, যেমন সুইমিং ইজ গুড ফর হেলথ। সুইম ইজ গুড ফর হেলথ লিখি আমরা? না, সুইমিং ইজ গুড ফর হেলথ বাক্যের শুরুতে যখন ভার্ব আসে সেটা আইএনজি করে নাউন করে ফেলা হয়। তো রিমেইনিং সেম প্রোডাকশন সেম ইউনিট, প্রোডাকশন না বলে ইউনিট, সেম কি 25 25, তাহলে সেম ইউনিটস, ইউনিটস কেম ফ্রম কোল ইন 1980 and 2000, হচ্ছে ইন টোটাল, এটা ব্র্যাকেটে দিয়ে দেন তাহলে। ওকে, ইন টোটাল 50 ইউনিটস ফ্রম কোল, ইন টোটাল 50 ইউনিটস, কোল দরকার নাই আর। ওকে, দেখেন কারেকশন করে দেওয়া ইজি, বাট সেটা বুঝতে পারছেন কিনা। আর বেস্ট হয় যদি লেখাটা আপনারা স্ক্যান করে ওয়ার্ডে কনভার্ট করে দেন, তাহলে আমি স্ক্রিনে শেয়ার করে দিতে পারতাম এবং কারেকশনটা সবাই দেখতে পারতেন। ঠিক আছে, বাসার যে কাজ সেটা অবশ্যই খাতায় নিয়ে আসলে মুশকিল, আমি এতগুলো খাতা, হ্যাঁ, এখানে বসে দেখে দিতে পারবো না, অবশ্যই সম্ভব না। বাসায় যেহেতু লিখছেন, বাসায় সময় থাকে, লেখাটাকে স্ক্যান করে ওয়ার্ড ফাইলে কনভার্ট করবেন এবং সেখানে স্পেলিং চেক করবেন ঠিক আছে কিনা। ঠিক আছে, আমি শুধু গ্রামারটা চেক করে দেবো, এখানে যদি বসে আমাকে স্পেলিং শিখাইতে হয়, লেখা এই ক্লাস শেষ হবে না এই বছরে। ওকে, ফ্রান্স প্রডিউসড ইলেকট্রিসিটি মোস্টলি ফ্রম নিউক্লিয়ার পাওয়ার এন্ড কোল এত ইউনিটস, হুম, ফাইন। Oil and natural gas contributed 40 and 27 units, and only 7 units came from hydropower, গেল in, হুম, 1980, and 4 units in 2000। তাহলে এখানে হাইড্রো পাওয়ার 7 ইউনিটস কেম ফ্রম হাইড্রো পাওয়ার আসলো in 1980, হ্যাঁ, টোটালও লিখছি আবার সালও লিখছি, তাহলে এখানে একটা ঝামেলা হয়ে গেল। আপনি বলছেন হাইড্রো পাওয়ার, হাইড্রো পাওয়ারের টোটাল, তো টোটাল মানে তো 2 সাল মিলিয়ে, শুধু 2000-এ আবার হাইড্রো পাওয়ারের টোটাল কেমনে হয়? আপনি কি বলতে চাচ্ছেন আমি ক্লিয়ার না। এটা কার খাতা দেখেন? In those years, France generated electricity mostly from nuclear and oil. এত and এত oil, fine. From natural gas, coal and hydropower, এত এটা কমা হবে, এত and এত units were produced in 1980, but only 29 units in total. এটা খুবই ভালো হয়েছে। এটা কার? সম্পূর্ণ নিজের, খুবই ভালো হয়েছে, হ্যাঁ, কোনো ভুল নাই। আমরা বলছি ইন ফ্রান্স দ্য হাইয়েস্ট ভলিউম অফ ইলেকট্রিসিটি ওয়ার জেনারেটেড বাই নিউক্লিয়ার পাওয়ার অ্যান্ড কোল, 15 ইউনিট অ্যান্ড 25 ইউনিট 1980। ওকে, ফাইন। অ্যান্ড টোটাল 151 ইউনিট ইন 2000 হলো। ফ্রম অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস ফ্রান্স প্রডিউসড ইলেকট্রিসিটি, ফ্রান্স প্রডিউসড ইলেকট্রিসিটি না, ফ্রান্স প্রডিউস 45 ইউনিটস অ্যান্ড 20 ইউনিটস অফ ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি আসবে ইউনিটের পরে। হ্যাঁ, জায়গা নাই, খুব ইজি ইজি করে লিখলাম, electricity respectively between these 2 years. On the other hand, only 7 units
অফ ইলেকট্রিসিটি ওয়ার জেনারেটেড বাই ইউজিং হাইড্রো পাওয়ার ইন বোথ ইয়ার। হ্যাঁ, ঠিক আছে, সামান্য একটা ভুল, ভালো হয়েছে লেখা, শুধু কাটাকাটিটাকে চেষ্টা করবেন আর একটু কমিয়ে ফেলতে। ওকে, তাহলে আমরা এখানে যে কোনো একজন আপনার লেখাটাকে সফট কপিতে কনভার্ট করে দেন, আমরা এখানে অ্যাড করে নিই। ইন্ট্রো আপনারা দিয়েছেন, সেইটা অ্যাড করে নিচ্ছি। আপনাদের ইন্ট্রোডাকশন কই? এটা, এটাকে কারেক্ট করছি আমরা। পাই চার্ট কম্পেয়ার ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি প্রোডাকশন বাই ডিফারেন্ট ফুয়েল সোর্স, এটা নিলাম। হ্যাঁ, এটা ভালো আছে। ওকে, তাহলে বিটুইনটা আমরা বলছিলাম শুধু কি হবে, ছোট হবে। ওকে, তাহলে পাই চার্ট গুলো কম্পেয়ার করছে ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি প্রোডাকশন। ওকে, ইলেকট্রিসিটি প্রোডাকশনের বন্টন বাই ফিউয়েল সোর্সেস, ভিন্ন ভিন্ন ফুয়েল সোর্সের দ্বারা অস্ট্রেলিয়া এবং ফ্রান্সে বিটুইন এত অ্যান্ড এত। তারপরে আসলো আমার অস্ট্রেলিয়ার প্যারাগ্রাফ, এরপরে আসবে আমার ফ্রান্সের প্যারাগ্রাফ। ওকে, তাহলে ফ্রান্সের প্যারাগ্রাফ যে কোনো একজন বলেন, আমি টাইপ করব। কি লিখবো বলেন? ইন দোজ ইয়ার্স। হুম, ঠিক আছে। পিই, ফ্রান্স হয়ে গেছে। হ্যাঁ, ফ্রান্স জেনারেটেড বলি, হ্যাঁ ওখানে প্রডিউস ছিল GEN, জেনারেটেড। জেনারেটেড কত? ফ্রান্স জেনারেটেড ইলেকট্রিসিটি, আগে প্যাসিভ দিব এখন, হ্যাঁ ঠিক আছে। কি দিব তাহলে বাক্যটা? আচ্ছা, দুটোই নিচ্ছি আমরা, দাঁড়ান এটা শেষ করে নিই, তারপরে আমরা বেটারটা রাখবো। হুম, তাহলে ফ্রান্স জেনারেটেড ইলেকট্রিসিটি মোস্টলি, একদম আগেরটাই, জাস্ট জেনারেটেড কে চেঞ্জ করছি, মোস্টলি ফ্রম NU, নিউক্লিয়ার পাওয়ার অ্যান্ড কি, অ্যান্ড দেন ফ্রম, এরপরে অ্যান্ড দেন কেন বলছি, নিউক্লিয়ারের সাথে অন্যদের পার্থক্য বেশ খানিকটা। তাহলে প্রথমত আসছে নিউক্লিয়ার পাওয়ার থেকে, এবং তারপরে আসছে কোত্থেকে? অয়েল অ্যান্ড, অয়েল অ্যান্ড কোল। এইবার আমরা সেমিকোলন দিয়ে এখানে অ্যামাউন্টটা দিয়ে দিতে পারি। তাহলে নিউক্লিয়ার পাওয়ার থেকে টোটাল কত আসছে? 141, 141 ইউনিটস ফ্রম নিউক্লিয়ার, তারপর বাদ বাকিদের 45 ইউনিটস ফ্রম অয়েল, অয়েল অ্যান্ড 50 ইউনিটস ফ্রম কোল। গেল আমার সামারি প্লাস তিনটা এলিমেন্টের। হ্যাঁ, আচ্ছা, তারপর কি আসছে? অ্যাডিশনালি, এর সাথে আর কারা যুক্ত হচ্ছে? হাইড্রো পাওয়ার। হ্যাঁ, তাহলে আমরা এখানে প্যাসিভে যাচ্ছি, ফ্রম হাইড্রো পাওয়ার কি হয়েছে, কত ইউনিট আসছে? কত ইউনিট? হ্যাঁ, হাইড্রো পাওয়ারের টোটাল কত? 7 ইউনিটস। তাহলে অনলি, অনলি 7 ইউনিটস। হ্যাঁ, ওয়ার
প্রডিউসড। আর কে, আর কে থাকলো? ন্যাচারাল গ্যাস। হুম। ন্যাচারাল গ্যাস কন্ট্রিবিউটেড কত? 27। তাহলে ন্যাচারাল গ্যাসকে তো আগে দেওয়া উচিত ছিল, 27 ইউনিটস। আচ্ছা, তাহলে এখানে ন্যাচারাল গ্যাসের অংশটাকে আমরা আগে দিব। ওকে, সেমিকোলন, ফ্রম হাইড্রো পাওয়ার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন ঝামেলাটা হলো কোথায়, আমার দুটো বাক্যের স্ট্রাকচার মিলে গেছে দুটো প্যারাগ্রাফে। এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচারটা হুবহু মিলে গেছে। ওকে, ফাইন। আমরা লেখা শেখার স্বার্থে এখানে আপাতত চেঞ্জ করছি না। ওকে, গ্রামারটা একটু, হ্যাঁ, পোক্ত করার স্বার্থে আপাতত চেঞ্জ করছি না। দুটো স্ট্রাকচার মিলে গেছে, বাট এর ভিতরেও ভিন্নতা আছে। ভিন্নতাটা কোথায়? এইটুকুন ভিন্ন। ঠিক আছে, এইটুকুন ভিন্ন আছে, হোয়াট এভার। সো এই প্যারাগ্রাফটারই আমরা একটা অল্টারনেটিভ যদি এখানে রাখি, হ্যাঁ, যেটা আমরা বলছিলাম যে আগে প্যাসিভ দিয়ে করা যায় কিনা, রাইট? অল্টারনেটিভ, বলেন, আগে প্যাসিভ দিয়ে কিভাবে লিখবো এটা? ইন ফ্রান্স, গুড। আগে চলে আসলো ইন ফ্রান্স, আমি দোজ ইয়ার লিখি নাই, আগে আসছে ইন ফ্রান্স। দ্য হাইয়েস্ট ভলিউম অফ ইলেকট্রিসিটি, হাইয়েস্ট ভলিউম লিখছি, ওয়াজ হবে, ওয়াজ। কারণ এখানে আমার ভলিউম হচ্ছে সাবজেক্ট, এটা তো প্লুরাল না। যদি ভলিউমস বলেন তাহলে ওয়ার দিতে পারবো, কি দিব? ভলিউমস দিলাম। তাহলে ওয়ার জেনারেটেড বাই না, ফ্রম, কারণ কোল নিজে উৎপাদন করেনি, কোল থেকে উৎপাদন করা হয়েছে। ওকে, জেনারেটেড ফ্রম কে কি? নিউক্লিয়ার পাওয়ার এন্ড কোল, কোলন। এটা কত সালের ঘটনা? আচ্ছা, 15 ইউনিটস এন্ড 25 ইউনিটস ইন 1980। এন্ড কোথায়? না, ইন। হুম, পরের সালে কত? এন্ড টোটাল 151 ইউনিটস ইন 2000। তাহলে আমরা 15 এবং 25 এটা ভাগ করে দিলাম 80-র ক্ষেত্রে, আর 2000-এর ক্ষেত্রে একবারে যোগফল দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে 15 এবং 25 যে ভাগাভাগি আছে, হ্যাঁ, তাহলে এখানে একটা লাগবে রেসপেক্টিভলি। রেসপেক্টিভলি, রেসপেক্টিভলি কি মিন করছে? মিন করছে যে 15 হচ্ছে ইয়ার জন্য, নিউক্লিয়ারের জন্য, আগেরটা আগের, পরেরটা পরের, ক্রম অনুযায়ী। ওকে, অবশ্যই এটা একটা বেটার সেন্টেন্স প্যাটার্ন। এখানেও কোলনের ব্যবহার আছে, বাট প্রেজেন্টেশনটা ভিন্ন, আমরা সাল অনুযায়ী ভিন্ন ভিন্ন ভাবে উপস্থাপন করেছি। আবার আমার বাক্যটা কি, প্যাসিভ। ওকে, আচ্ছা, গেল। এখন আর বাকি থাকলো কারা? ফ্রম অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস, হ্যাঁ, কমা, ফ্রান্স ক্যাপিটাল হবে, 45 ইউনিটস
and 27 units. এটা, হ্যাঁ, 2 সাল মিলিয়ে তো নাকি? তাহলে ট্রান্স প্রডিউসড টোটাল, টোটাল 45 units and 27 units. হুম, হ্যাঁ, রেসপেক্টিভলি দেওয়া যায়, রেসপেক্টিভলি। হ্যাঁ, ট্রান্স প্রডিউস, এখানে বিটুইন দিজ ইয়ার্স দিব কোথায় আসলে? রেসপেক্টিভলি দিয়ে ফেললে বাক্য নর্মালি শেষ হয়ে যায়, বা আমি সর্বোচ্চ, হুম, বিটুইন দিজ ইয়ার্স শুরুতে দেই। হ্যাঁ, ভালো হয়, বিটুইন দিজ, YEARS। ওকে, হ্যাঁ, ফ্রম অয়েল অ্যান্ড গ্যাস, বিটুইন দিজ ইয়ার্স, ট্রান্স প্রডিউস। এত সুন্দর বাক্য দেখেন, সময়টা মাঝখানে 2 কমার ভিতরে আসছে, রাইট? আচ্ছা, এত ইউনিট রেসপেক্টিভলি দিয়ে বাক্য শেষ করে দিলাম। হ্যাঁ, on the other hand, only 7 units of electricity generated from, আচ্ছা, by using hydropower, from আর দিলাম না, ভিন্ন আসলো এটা, by USI, using hydropower, আর লাগবে না, ঠিক আছে? only 7 units of electricity are generated by using hydropowers. ওকে, এখানে বোথ ইয়ারের যে বিষয়টা, টোটাল অফ, অনলি এভাবে বলতে পারি, আর সাম টোটাল যোগফল, তাহলে আর ইয়ার্স আলাদা করে উল্লেখ করার প্রয়োজন নেই। ওকে, এখন আসেন, ডিফারেন্সটা আসলে অনেক, এই প্যারাগ্রাফটা অনেক বড়। হ্যাঁ, হ্যাঁ, এটা 80 সালের শুধু, আরেকটা হচ্ছে শুধু 2000 সালের। 2000 সালেরটা টোটাল বলেছি আমরা, আর 15 এবং এখানে টোটাল বলিনি, এটা রেসপেক্টিভলি বলেছি। হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার। 80 সালেরটা স্প্লিট করে দিয়েছি, আর 2000 সালেরটা যোগফল দিয়েছি। ওকে, কম তাই, বিপরীত দিকে মাত্র, অনলি, আর কারো ক্ষেত্রে তো আমরা অনলি বলিনি, তো এখানে একটা অন দা আদার হ্যান্ড বলা যেতে পারে। আর বেস্ট হচ্ছে এখানে অন দা আদার হ্যান্ড না বলে হাউ এভার বলা। হ্যাঁ, হাউ এভার বেটার কানেক্টর হবে এখানে। ওকে, এটাও তো প্রোডাকশন, প্রোডাকশনের পরিবর্তে যদি কনজাম্পশন হতো অন দা আদার হ্যান্ড ভালো খাটতো। হাউ এভার, যাই হোক, মাত্র। ওকে, তাহলে এখানে আমার দুটো কানেক্টর আসছে, একটা হাউ এভার আর একটা হচ্ছে, হ্যাঁ, বিটুইন দিজ ইয়ার্স, অথবা আর কি, আর আসে নাই আসলে, একটাই আসছে। এই বিটুইন দিজ ইয়ার্স বাক্যটাকে আগের ইয়ার সাথে কানেক্ট করছে, কিভাবে করছে? ওই আপনার 80 এবং 2000-কে কানেক্ট করছে, আসলে প্রোনাউন রেফারেন্স বলা যেতে পারে এটাকে, ডিরেক্ট কানেক্টর না, প্রোনাউন রেফারেন্স। ওকে, আগের প্যারাগ্রাফে কে ছিল? অ্যাডিশনালি ছিল, আর এদিকে আর নাই, এখানে তো 2 বাক্যেই শেষ, 2 বাক্যেই শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখানেও মিনিমাম স্পেসিফাই করা হয়েছে তো,
অল্প কথায় করা হয়েছে, আর এখানে এটা বিষয়টা একটু বড় করে করা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। কত ওয়ার্ড এটা? মোটামুটি ছিল আমাদের 43 ওয়ার্ড, রাইট? ওইটা 43, এটা কত? 42। আচ্ছা, ইন্ট্রোডাকশন কত? 21 ওয়ার্ড। তাহলে 43, 42, আর হ্যাঁ এখানে হচ্ছে 21, 104 ওয়ার্ডস, 106। এখন ওভারঅল লিখে আমাকে 150 ক্রস করতে হবে, ওভারঅলটা একটু বড় হবে সেক্ষেত্রে। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা হইলে আমার একটু সেফ হয়। ঠিক আছে, এখানে হচ্ছে আমার 61 ওয়ার্ড। এখন ওভারঅলটা যদি আমার মোটামুটি 25-30 ওয়ার্ড হয়, তাহলে এটা 150 ক্রস করে যাবে। ওকে, সো টেকনিক্যালি ইট ডাজ নট হ্যাভ টু বি এ প্যাটার্নড রাইটিং। আমার মূল ফোকাস কি? পরিমাণগুলোকে আমি ক্রম অনুযায়ী সাজায় প্রকাশ করব। সেই পরিমাণ প্রকাশক বাক্য, কোনোটা একটু বড়, কোনোটা একটু ছোট, দ্যাটস ইট। ওকে, কোথাও আমি ইয়ারের জন্য আলাদা করে উল্লেখ করছি, কোথাও আমি ইয়ারেরটা টোটাল আকারে উল্লেখ করছি। ওকে, আচ্ছা, ওভারঅল, ওভারঅলটা আজকে একটু দেখেই ফেলি। হুম, আচ্ছা, প্রথমত ওভারঅলে থাকে কি, এইটা আগে আমাকে ক্লিয়ার করে নিতে হবে। ওভারঅলে থাকে কি? হ্যাঁ, নোট করেন। মেজর ডিফারেন্স, কন্ট্রাস্ট, চেঞ্জ। ওকে, মেজর ডিফারেন্স, কন্ট্রাস্ট, চেঞ্জ, এই হচ্ছে আপনার ওভারঅলের ফোকাস। মেজর পার্থক্য, কন্ট্রাস্ট মানেও তাই বৈপরীত্য, ওকে, অথবা পরিবর্তন। এখন কি মানে ওভারঅল দেখলে যেন আর কি পুরো যে এটা সাম আপটা একটু বোঝা যায় যেটা মধ্যে কি আছে। সাম আপ না, আসলে এগেইন সাম আপ না, হচ্ছে সাম আপ হচ্ছে টাস্ক 2 এর ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, এখানে মেজর ডিফারেন্স বলতে আমি কি মিন করছি? হ্যাঁ, কাম ব্যাক টু দ্য কোশ্চেন ডিজাইন। অস্ট্রেলিয়ার যে টোটাল প্রোডাকশন, তার ভিতরে কোলের সাথে বাকিদের ডিফারেন্সটা কতখানি? আমরা বলেছিলাম কোল থেকে সর্বোচ্চ প্রোডাকশন হয়েছে, ফাইন, কিন্তু কোলের সাথে বাকিদের ডিফারেন্সটা কিন্তু ম্যাথমেটিক্যালি ওইখানে বসানো হয় নাই। কোল একাই 50% দিচ্ছে, তাহলে বাদ বাকিদের সাথে ওর পার্থক্য কতখানি? 50-50 পার্থক্য, তাই না? ও একাই দিচ্ছে 50, আর বাদ বাকি তিনটা মিলে আসতেছে 50। আচ্ছা, এইখানে পার্থক্য কতখানি? এখানে কিন্তু 130% না, এটা, এটা পার্সেন্ট, এটাও পার্সেন্ট না আসলে, এখানে 100, তাই পার্সেন্টে ফেলা যাচ্ছে। টোটাল 100, তাই পার্সেন্টে ফেলা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে মোটামুটি আমরা যদি এইখানে হিসাব করি, 75+, 75%-এর উপরে আসছে কোল থেকে। ঠিক আছে, এই হচ্ছে মেজর ডিফারেন্স, যে কোল একাই সাপ্লাই করছে 50 থেকে 75% অফ ইলেকট্রিসিটি ফর অস্ট্রেলিয়া, যেই ক্যালকুলেশনটা আমরা বডি প্যারাগ্রাফে দেই নাই। ওকে, আচ্ছা, আর ফ্রান্সের ক্ষেত্রে নিউক্লিয়ার পাওয়ার হচ্ছে সেই সোর্স, যার কন্ট্রিবিউশন কত? হ্যাঁ, এইখানে খুবই কম, 80 সালে খুবই কম, তাহলে সেটা উল্লেখযোগ্য না। তাহলে 80 সালে খুব কম হইলেও আমাকে বলতে হবে 2000 সালে নিউক্লিয়ার পাওয়ার ওয়াজ দ্য বিগেস্ট সোর্স, কন্ট্রিবিউটিং কত পার্সেন্ট? 180 ইউনিটের মধ্যে এখানে 75%-এর একটু কম হবে, এটা হয়তো 70% বলা যেতে পারে। হুম, অ্যারাউন্ড, গ্রসলি 70%, অ্যারাউন্ড 70%। ওকে, অ্যাপ্রক্সিমেটলি 70%।
এই হচ্ছে আমার ওভারঅল যে মেজর ডিফারেন্স, চেঞ্জ। চেঞ্জটা কোথায়? এইখানে ছিল মাত্র 15 ইউনিট, সেটা গিয়ে দাঁড়াচ্ছে 126-এ। তাহলে এই যে 15 থেকে বেড়ে 126-এ দাঁড়ালো, সেটাও তো আমি বডি প্যারাগ্রাফে লিখি নাই। তাহলে সেইটা আমি এখানে ফ্রান্সের ক্ষেত্রে আলাদা করে লিখব। আবার এইটা 50 থেকে বেড়ে 130-এ দাঁড়ালো, যেটা কন্ট্রিবিউশনটা 50 থেকে 75% পর্যন্ত এবং 75% পর্যন্ত। তাহলে এই দুটো জিনিস আমরা স্পেসিফিক্যালি হাইলাইট করব আমার ওভারঅল প্যারাগ্রাফে। ক্লিয়ার? আচ্ছা, মাইনর গুলো কিন্তু আমার ইয়াতে ওভারঅলে আসবে না। মাইনর এই যে 2%, 2% এগুলো, বা 15%, 5%, এগুলো কখনো ওভারঅলে আসবে না। বডি প্যারাগ্রাফে যতটুকুন লিখছেন লিখছেন। ওকে, তাহলে এখন টোটালটা কি দাঁড়াচ্ছে আমার? আচ্ছা, সেফেস্ট হচ্ছে ইন্ট্রোডাকশনের পরে লেখা। কেন সেফেস্ট? ওভারঅল লিখে ফেলছেন মানে যদি বডি প্যারাগ্রাফ একটা মিসও যায়, যদি সময়ে কুলাইতে না পারেন, তাও আপনি একটা মার্কস পাবেন। হ্যাঁ, ওভারঅল যদি মিসিং থাকে, ইটস এ বিগ প্রবলেম। এক্স্যাক্টলি। কারণ ওভারঅলে কিন্তু আমি দুটোই কম বেশি উল্লেখ করব, ফ্রান্সও উল্লেখ করব, অস্ট্রেলিয়া উল্লেখ করব। সো কোনো কারণে যদি আমি অস্ট্রেলিয়ার প্যারাগ্রাফ শেষ করতে না পারি বা ফ্রান্সের প্যারাগ্রাফ শেষ করতে না পারি, তাও আমি একটা মার্কস পাবো যে না, লেখা সে সব এলিমেন্টই দিয়েছে, ইন্ট্রোডাকশনও দিয়েছে, বডি প্যারাগ্রাফও দিয়েছে, ওভারঅল তো মানে সবগুলো এলিমেন্ট আমার আছে সেখানে। আর শুধু ইন্ট্রো আর বডি প্যারাগ্রাফ দিলাম, ওভারঅল নাই, একটা পার্ট নাই। দুই লেখাতেই তো ওয়ার্ড কম, কিন্তু একটা লেখাতে পার্ট আছে আর একটা লেখাতে পার্ট মিসিং। ওকে, তো সেক্ষেত্রে ওভারঅলটা ইন্ট্রোর পরে দিলে বেস্ট। হ্যাঁ, টাস্ক অ্যাচিভমেন্টের পার্ট এটা। তাহলে আমরা এইখানে এসে ওভারঅলটাকে অ্যাটাচ করে দিই, এবং এই একটাই ফ্রেজ, আপনি জীবনে একটাই ওভারঅল লিখবেন টাস্ক ওয়ানে, তো একবারই ওভারঅল শব্দটা এখানে ব্যবহার করেন। ওকে, কি আসছে এখানে তাহলে? হুম, ইলেকট্রিসিটি প্রোডাকশন ইন অস্ট্রেলিয়া increased from 50 units to 130 units. 130 units in কত বছর? 80 থেকে 2000, in 20 years. Clear? In these 2 decades, between 2 decades বলা যেতে পারে। in 20 years কিন্তু একটা ভালো ক্যালকুলেশন এখানে, যেটা আমরা সাল বিভিন্ন জায়গায় লিখেছি। ওকে, হ্যাঁ, এটা in 20 years বলা যেতে পারে, অথবা between 2 decades, দশক, 2 দশকে। ওকে, আচ্ছা, contributing 50% to above 75% of the total হুম প্রডিউস। টোটাল প্রডিউসের 50 থেকে 75%-এর উপরে। whereas in ফ্রান্স, ক্যাপিটাল হবে তাই তো? ইন ফ্রান্স কি হলো?
দৌ, নিউক্লিয়ার পাওয়ার, হ্যাঁ সরি প্রোয়ার হয়ে গেছে, পাওয়ার কন্ট্রিবিউটেড অনলি কত, 15 ইউনিট, রাইট? হ্যাঁ, তাহলে অনলি 15 ইউনিটস, এটাকে ব্র্যাকেটে মেরে দেন। হ্যাঁ, লেস দেন কত পার্সেন্ট, লেস দেন, না 15, 90-এ 15, এটা 15%-এর কম, তাহলে লেস দেন 15%। ওকে, আমি লেস দেন 14% লিখে যদি বিপদে পড়ে যাই, দরকার নাই, লেস দেন 15%, 15 ইউনিট, কিন্তু সেটা 15%-এর কম, ইন 1980, বাট ইট রোজ টু, কততে গেল, 126 ইউনিটস বাই 200, which is more than 70%। হ্যাঁ, বা আমি যদি শিওর না হই, which is grossly 70%। ক্লিয়ার? এই গেল আমার হচ্ছে ওভারঅল। যারা এতক্ষণ আফসোস করতেছিলেন যে হচ্ছে 126 লেখা হলো না, 130 লেখা হলো না, খালি যোগফল লিখলাম, হিয়ার ইউ আর। ওকে, বড় অ্যামাউন্ট গুলো অবশ্যই আমরা স্পষ্ট করে কোথাও না কোথাও উল্লেখ করবো, আইদার ইন বডি প্যারাগ্রাফ অর ইন ওভারঅল। ওকে, তাহলে এখানে কত ওয়ার্ডের হয়েছে এটা, 54। তাহলে আমরা যদি এখান থেকে একটু টান দেই, এই পর্যন্ত অল্টারনেটিভ ছাড়া 160 ওয়াট হয়ে গেছে কিন্তু। আর যদি এটার পরিবর্তে অল্টারনেটিভটা নেই, তাহলে এটা মোটামুটি 180 ওয়ার্ডে গিয়ে দাঁড়াবে, কারণ এটা 40 আর এটা হচ্ছে আপনার 60, 20 ওয়াট বেশি আছে এখানে, তাহলে 180 ওয়ার্ডের একটা এসে হবে। ওকে, এনি টাইম এই এসেটা আপনার 7 হিট করবে বা তার বেশি, এনি টাইম। ঠিক আছে, খুব কি কঠিন, শুধু ভার্বের ব্যবহারটা, কোথায় কন্ট্রিবিউট দিচ্ছি, কোথায় জেনারেট লিখছি, কোথায় অ্যাক্টিভ, কোথায় প্যাসিভ, কোথায় ফ্রম, কোথায় বাই। এখন ফ্রম কোথায়, যেখানে কোনো সোর্স থেকে উৎপাদন করা হচ্ছে, ফ্রম। আর যদি কেউ নিজেই উৎপাদন করে থাকে তাহলে বাই, প্রডিউসড বাই অস্ট্রেলিয়া, প্রডিউসড বাই ফ্রান্স, প্রডিউস ফ্রম অস্ট্রেলিয়া তো না। হ্যাঁ, হুম, হ্যাঁ সিগনিফিকেন্টলি দেওয়া যায়, কোথায় দিলাম, ওভারঅলেই তো সিগনিফিকেন্টলি শব্দটা দেওয়া হয়নি, রাইট? ইট রোজ টু, হ্যাঁ ইট রোজ সিগনিফিকেন্টলি টু, সুন্দর হয়। এই তো, টু হেড ইজ অলওয়েজ বেটার দেন ওয়ান। 2000 সালের মধ্যে এটা, হ্যাঁ। এগেইন একটু খেয়াল করেন, ছোট্ট ছোট্ট বিষয় খেয়াল করার আছে, এই লাইনটাতে কোনো সাল নাই, আছে? পরের লাইনে আমরা এই জন্য সাল দিয়েই লিখছি। তো প্রত্যেকটা প্যারাগ্রাফে দুটো লাইনের ভিতরে কিছু ডিফারেন্স তৈরি করার চেষ্টা করেন, অ্যাক্টিভ প্যাসিভে হোক, সিম্পল কমপ্লেক্সে হোক, সময় উল্লেখ করার দিক থেকে হোক, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন প্রকাশ করার দিক থেকে হোক, রাইট? কোথাও আমরা সাম টোটাল লিখছি, 80 এবং 2000 মিলে টোটাল কত লিখলো, পরের লাইনে হয়তো আমরা স্পেসিফিক ইয়ারের তথ্য দিচ্ছি। এভাবে প্রতি দুই লাইনের ভিতরে কিছু ডিফারেন্স রাখার চেষ্টা করেন। ওকে, ছোট ছোট বিষয়। পুরো ফাইলটা দিয়ে দিই, আপনাদের কাজ কি, আজকে গিয়ে এটা আর খুলে দেখবেন না,
কালকেও আর খুলে দেখবেন না, পরের দিন এসে বলবেন স্যার কিছু বুঝতেছি না। এটাই তো কাজ নাকি? অ্যাপ্লাই করেন বিষয়গুলো, হ্যাঁ? একটা লাইন হুবহু আরেকটা এসেতে বসবে না, বাট আপনি আগে ডিসাইড করবেন যে আপনার প্যারাগ্রাফে কাকে কাকে রাখছেন, তাদের পরিমাণগুলো কি, এবং সেটা কিভাবে প্রকাশ করবেন। এই তো এতটুকুই কাজ, এবং সেই অনুযায়ী এখান থেকে কিছু ভার্ব ধার করা যাবে, বাদ বাকিটা নিজের। কি করা যাবে? বডি প্যারাগ্রাফ ওভারঅল সহ একসাথে গেলে 2 ঘন্টা, এটা এটা নর্মাল, ঠিক আছে। আচ্ছা, এটা লাগবে ফাইলটা? টাস্ক 1। এখন যদি আপনারা অনুমতি দেন, একটা ফর্ম আগে সাইন করতে হবে যে আমাকে পিটাইলেও মামলা করিব না। তাহলে কারণ শিক্ষার্থীদের তো আইনগতভাবে পিটানো নিষেধ, কেউ ক্লাসে আসবে না। ওকে। হ্যাঁ, নেক্সট ক্লাসে আপনারা একটা টাস্ক দিয়ে দেই, সেটাকে ডেসক্রাইব করে নিয়ে আসবেন। নেন, লাইন গ্রাফ। হ্যাঁ, 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 ডিজাইনটা আছে। রাইমের হইল কি, গেল কই? শুধু কার্ডের অভাবে কি আর আসতেছে না? ঠিক আছে। আচ্ছা, রামিম আল জাহেদ, ডিজাইনটা কই আসলে? হ্যাঁ, এম কই? কিছুই তো আসলো না। রামিমের নাম্বার থাকলে একটু নক দিয়ে পাঠাই দিবে, সমস্যা নাই। হ্যাঁ, ওকে। সি ইউ, হ্যাঁ, ছেড়ে দিই, অনেক লেট হয়ে গেছে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।